রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি সকালে সকালে গোসল করে, লাবিসা মিন আহসানি সিয়াবিহি, সম্ভবপর ভালো সুন্দর মানগত পোশাক পরে, অমাসা মিন তিবিন কানা ইনদাহু, সম্ভব হলে গায়ে আতর লাগায়, পায়ে হেঁটে মসজিদে যায়, বাহনে না উঠে, কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, সম্ভবপর সালাত আদায় করে, ইমামের খুতবা শোনে, তাহলে বাড়ি থেকে বের হয়ে যতবার পদক্ষেপ পা রেখেছে প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, 1 বছর সিয়াম নফল রোজা সিয়াম থাকলে যা নেকি হয় তাই হবে। আবার বলি, আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ সকালে সকালে গোসল করলো, সম্ভবপর ভালো পোশাক পরলো, সম্ভবপর গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে মসজিদে গেল, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে গেল না, সম্ভবপর সালাত আদায় করলো, ইমামের খুতবা শুনল, তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান। 1 বছর তাহাজ্জুদ পড়লে জানে কি হয়, 1 বছর সিয়াম রোজা থাকলে জানে কি হয় তাই হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 5 ওয়াক্ত সালাতে তো ভালো পোশাক পরবেই, বিশেষভাবে জুমার দিন আরো ভালো থেকে ভালো পোশাক পরে জুমার সালাত আদায় করতে যাবে। এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পরের বাক্যে আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, বেশি খায় না, বেশি পান করো না। বেশি খায় যে, বেশি পান করে যে, আল্লাহ তাকে ঘৃণা করেন, পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অতিরিক্ত খাওয়া পান করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী কোনো গোলাম কিনতে চাইলে সামনে খাদ্য পেশ করতেন, বেশি খেলে তিনি বলতেন বেশি খাওয়া ধ্বংসের চিহ্ন, এই বলে তিনি সে গোলাম কিনতেন না। আল্লাহ তাআলা বেশি খাওয়াকে অপছন্দ করেন। আজকের আলোচনা ছিল খাওয়া ও পান করার নিয়ম। এ ব্যাপারে উমর ইবনে আবি সালামা বলেন, আবু সালমার ছেলে উমর, ইনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নন। উম্মু সালমা হচ্ছেন আল্লাহর নবীর স্ত্রী। উম্মু সালমা আর আবু সালমা এনারা স্বামী স্ত্রী, বাহির থেকে এসে মদিনায় থাকছিলেন। হঠাৎ করে আবু সালমা মারা গেলেন। তখন আল্লাহর নবী আবু সালমাকে দেখতে গেলেন। দেখলেন আবু সালমার চক্ষু দুটি খোলা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, মানুষের আত্মা যখন বের হয় তখন চক্ষু আত্মাকে দেখতে থাকে যে কিভাবে বের হয়ে যাচ্ছে, আর যেমনই আত্মাটা বের হয়ে যায় তেমনি দেহটা অকেজো হয়ে যায়। তখন আর এই দেহ খোলা চক্ষুকে বন্ধ করতে পারে না। কাজেই যারা পাশে থাকবে
তারা যেন হাতে হাতে চক্ষুটা বন্ধ করে দেয়। চক্ষু যদি খোলা থাকে আর শরীর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর তাকে টেনে বন্ধ করা যাবে না। পাশে যারা থাকে তাদের জন্য জরুরি কয়েকটি কথা। মানুষ মরে মরে, এই সময়ে সূরা ইয়াসিন পড়তে হবে না। সূরা ইয়াসিন পড়লে কিছু হবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। কোরআন মাজিদ পড়লে কিছু হবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি। তবে তিনি বলেছেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিকে জান যায় এরকম সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাও। কেন? অন্য এক বর্ণনা এসেছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। সহিহ হাদিস। এই জন্য পাশে যারা আছে তারা তাকবীর পাঠ করবে আর মাঝে মধ্যে কানের পাশে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন তেলাওয়াত করে দোয়া ইউনুস পড়ে কিছু হবে না, বরং তা হবে বিদআত। খুব সাবধান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম চক্ষু খোলা আছে দেখে তিনি বললেন যে আত্মা বের হলে চক্ষু দেখতে থাকে, যারা পাশে আছে তারা যেন চক্ষু বন্ধ করে দেয়। সবাই হইচই করে উঠলো, একটু কান্নাকাটি করে উঠলো, কিছু বলতে লাগলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন থামো থামো থামো, তোমরা মরা মানুষকে লক্ষ্য করে কিছু বলো না। তোমরা যা কিছু বলছো ফেরেশতারা তার কথার উপরে আমিন বলছে, যার কারণে কোনো মানুষের ব্যাপারে খারাপ মন্তব্য করা হবে না, মরা মানুষের ব্যাপারেও কিছু বলা হবে না। যে মারা গেছে সে যা পাওয়ার পেয়ে গেছে, তো তুমি আবার অতিরিক্ত বলছো কেন? তোমার বলার প্রয়োজন নেই। আর মানুষের বলা কথার উপরে ফেরেশতা আমিন বলেন। তারপর আল্লাহ রাসূল বললেন উম্মু সালমা, তুমি আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তোমার এই স্থানে একটা আল্লাহ ভালো মানুষের ব্যবস্থা করেন। তখন উম্মু সালমা বলছেন বলেন কি, আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এই কথা আমি জানি না। যেহেতু আবু সালমার চেয়ে ভালো মানুষ আছে এটা আমি জানি না, কাজে আবু সালমার স্থানে আমি আরেকজন ভালো স্বামী চাইবো এ কথা আমি বলতে পারি না। তারপরেও যেহেতু আপনি বললেন আমি বলি। তো হঠাৎ একদিন দেখছি যে আল্লাহর রাসূল নিজে আমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দিলেন। তখন আমি বুঝলাম ওহো, আমি তো এটা বুঝতে পারিনি যে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন। নইলে কি আমি এই কথা বলি যে আবু সালমার চেয়ে তো কোনো মানুষ ভালো আছে, এটাই আমি জানি না। আমার কাছে সবচেয়ে ভালো মানুষ আবু সালমা, অতএব আবু সালমার স্থানে তার চেয়ে ভালো মানুষ আমি দাবি করতে পারি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন, তবে দুই তিনটে কথা আপনি বিবেচনা করে দেখুন। এক, আমি কিন্তু গ্রামের মেয়ে আর আপনি শহরের মানুষ, আমার সাথে আপনার সংসার কেমন হবে এইটা একটু ভেবে দেখুন। দুই, আমি হচ্ছে বিবাহিতা মহিলা, বিধবা, আমার স্বামী মারা গেছে, আমি সংসার করেছি, আপনার সাথে আমার সংসার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। তিন, আমার আগেকার একটা ছেলে আছে, আমি যখন আপনার ঘরে আসব তখন সেই ছেলেও আসবে, তখন আপনার কেমন হবে এইটা আপনি ভেবে দেখুন। ও মুসলমান, আমি ভেবেই প্রস্তাব দিয়েছি। সেই ঘরের এই ছেলে একসাথে খেতে বসেছেন। তো উমর ইবনে আবি সালমা, আবু সালমার ছেলে উমর বলছেন তাতি সৈয়াদি ফি সাহাফা, খেতে বসলে হাতটা আমার প্লেটের এখানে সেখানে যায়, একবার এখান থেকে নি, একবার ওখান থেকে নি, একবার এখান থেকে নি। আমাকে বললেন এক সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও, কুল মিম্মায়ালিক, পাশ থেকে খাও। অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহর নবী আগের ঘরের ছেলেকে নিয়ে খেতে বসে তিনটে কথা বলে দিলেন। প্রত্যেক
প্রত্যেকটা গার্জেনের বাপের উচিত খেতে বসে কিছু নিয়ম কানুন বলা এবং সপরিবারের সবাই মিলে মাঝে মধ্যে বৈঠক করা, যাতে করে ছেলে মেয়ে সহ আহাল পরিবার সহ রাসূলের পদ্ধতিতে খাওয়া পান করা হয়। অত্র হাদিসের প্রথম কথা বিসমিল্লাহ বলো। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাইতান ইস্তাহিল্লু তাম আল্লাহ ইযকুরা ইসমুল্লাহ আলাইহি, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না। আপনি যতবার বিসমিল্লাহ ছাড়া খাদ্য খান, এই খাদ্য শয়তান খায়, এ কথা আল্লাহর নবী বলেন। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়ায়, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে, সেই বলবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, তাহলে এ দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। বিসমিল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুম বাইতাহু ওয়া ইয়াযকুরুল্লাহ ইনদা দুখুলিহি ইনদা তাআমিহি, যখন কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করে, প্রবেশের সময় আল্লাহকে বলে, আল্লাহকে ডাকে, মানে আসসালামু আলাইকুম বলে, আর খেতে বসে বিসমিল্লাহ বলে, তখন ইবলিস শয়তান আর সব শয়তানকে বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, এই বাড়িতে তোমাদের খাওয়ারও ব্যবস্থা নেই, এই বাড়িতে তোমাদের থাকারও সুযোগ নেই, চলে যাও। ইবলিস বলে। যখন সালাম দিয়ে বাড়িতে ঢোকে, তখন শয়তান আর বাড়িতে থাকতে পারে না। যখন বিসমিল্লাহ বলে খেতে বসে, তখন শয়তান আর খেতে পায় না। তখন ইবলিস বলে, এই বাড়িতে থাকারও জায়গা নেই, এই বাড়িতে খাওয়ারও ব্যবস্থা নেই, চলে যাও। হাদিস বুখারী মুসলিম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা ওখানে দায়িত্ব পালন করে এখান থেকে কথা বলতে হবে, যাও ওদিকে গিয়ে দায়িত্ব পালন করো, যারা তোমরা প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইজা দাখালা আহাদুকুম বাইতাহু লাম ইয়াযকুরিল্লাহ দুখুলিল্লাহ তাআমিহি, মানুষ যখন বাড়িতে ঢোকার সময় সালাম দেয় না, খেতে বসে বিসমিল্লাহ বলে না, তখন শয়তান বলে, মাবিতা লাকুম আশা, খাওয়ার থাকো, এই বাড়িতে থাকার আছে, এই বাড়িতে খাওয়ার আছে, থাকো আর খাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আমসাইতুম কুফফু সিবিয়ানাকুম, যখন সন্ধ্যা হয় তখন তোমরা ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে হাঁটতে পারে এরকম বাচ্চাকে আটকিয়ে রাখো, ওদেরকে বাড়ির পিছনে নিয়ে যায় না, ওদেরকে উঠানে আঙিনায় নিয়ে যায় না, ওদেরকে ছাদের উপরে নিয়ে যায় না। ইন্তাশিরু শয়তান, ওই সময় শয়তান ছড়িয়ে পড়ে, শয়তান ছেলের উপরে বদ নজর দিবে, ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবে। যদি প্রতিক্রিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেন। তিনি বলেন, ফাইদা যাহাবা সাআতুম মিনাল লাইলি ফাখাল্লুহুম, রাতের কিছু অংশ পার হয়ে গেলে, রাত 8:30 9টা হয়ে গেলে, 10টা হয়ে গেলে, এখন বাচ্চাকে ছেড়ে দাও, আর কোনো ক্ষতি হবে না। সন্ধ্যার সময় এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, ও আগলিকুল আবওয়াব ওয়াযকুরুল্লাহ, দরজা জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো। ইন্না শায়তান লা ইয়াফতাহু বাবান মুগলাক, যে দরজা বিসমিল্লাহ বলে বন্ধ করা হয়, সেই দরজা শয়তান আর খুলতে পারে না। তিনি বলেন, অকু কেরাবাকুম ওয়াযকুরুল্লাহ, যত পাত্র আছে
আটার পাত্র হোক, চাউলের হোক, কোনো খাদ্য দরবারের হোক, যত পাত্র আছে, পাতিল আছে, সবকে ঢাকো, বিসমিল্লাহ বলো। কেন? বিসমিল্লাহ বলে ঢাকা পাত্র শয়তান খুলতে পারবে না। তিনি আরো বলেন, অখাম্মেরু আনিয়া তাকুম আযকুরুল্লাহ, যত খাদ্য দ্রব্যাদির পাতিল আছে, দুধ আছে, তরকারি আছে, ভাত আছে, অন্য কিছু খাদ্য পানি আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। তিনি বলেন, ফাইল্লাম তাজিদ, ঢাকার মতো যদি কিছু না পাও, ঘরের যদি দরজা না থাকে, তাহলে ফাতুরজু আলাইহি সাইয়্যিদুল্লাহ, বিসমিল্লাহ বলে ওই পাতিলের মুখে একটা খড়কুটা রেখে দাও, বিসমিল্লাহ বলে দরজা একটা খড়কুটা রেখে দাও, সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। এই পাত্রের মধ্যে শয়তান ঢুকতে পারবে না, অথচ খোলা আছে, এমনি একটা খড়কুটা কিছু আপনি বিসমিল্লাহ বলে রেখে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম। তিনি বলেন, রাতে কতগুলি বালা মুসিবত চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে শয়তান তাতে ঢুকে যায়। এই খাদ্য যদি, তাহলে বালা মুসিবত ওই খাদ্যে ঢুকে যায়। এই খাদ্য যদি সকালে মানুষ খায় তাহলে তার পেট খারাপ হবেই। রাস্তাঘাটের হাট বাজারের খোলা জিনিস কিনা খাবেন না। যদি দেখেন যে রাতে খাদ্যের পাতিল, তরকারির পাতিল ঢাকা ছিল না, তাহলে সকালে সেটা খেতে হবে না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বলছিলাম বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা কালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরুল্লাহ ফালায়াকুল বিসমিল্লাহ ওয়া আল্লাহু আখিরাহু, কেউ যদি খেতে বসে বিসমিল্লাহ ভুলে যায়, তাহলে শেষে বললে এভাবে বলবে, বিসমিল্লাহ ওয়া আল্লাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে শয়তান যা খেয়েছে ও বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত অত্র বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, বলছিলাম বিসমিল্লাহ। সংক্ষিপ্তভাবে আমরা এই পর্যন্ত বলে আরেকটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এজা আতা আহাদুকুম আহলাহু, যখন তোমাদের কোনো ব্যক্তি তার স্ত্রীর নিকটে আসে, ফালিয়াকুল, সে যেন বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা, আমি আমার স্ত্রী আমরা এই কর্মে যাচ্ছি আল্লাহর নামে, আল্লাহ তুমি আমাদেরকে শয়তান থেকে বাঁচাও, আর এতে যদি কোনো সন্তান দাও তাহলে তুমি তাকেও শয়তান থেকে রক্ষা করো, ফালায়াজুরুহু, তাহলে শয়তান ওই বাচ্চার ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ পেশাব পায়খানায় যাবে তখন যদি বলে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস, আমি আল্লাহর নামে টয়লেটে পায়খানায় যাচ্ছি, অপবিত্র জিন এবং জিন্নি থেকে আমি বাঁচতে চাচ্ছি, যদি বিসমিল্লাহ সহ বলে তো শয়তান ক্ষতি করা তো দূরের কথা, দেখতেই পাবে না। আর যদি বিসমিল্লাহ ছাড়া বলেন তাহলে শয়তান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। পেশাব পায়খানা টয়লেট হলো শয়তান থাকার জায়গা, কাজেই যাওয়ার সময়তে, ঢোকার সময়তে বা বসার সময়তে বলে দিতে হবে। উল্লেখ্য যে টয়লেট যদি পাকা করা থাকে, সুন্দর ঢালাই করা থাকে, টাইলস লাগানো থাকে, তাহলে দোয়া পড়বে যখন বসতে যাচ্ছে, আর যখন উঠে যাবে তখন গোফরানাকা দোয়া পড়বে, এখনো ফিরি। এই ঘরে বিসমিল্লাহ বলে ওযু করতে পারবে, সমস্যা নেই। ওই ঘর তো তার শহর ঘরের চেয়ে অনেক সুন্দর। তো ও দোয়া পড়বে পেশাব পায়খানার যখন বসতে যাচ্ছে, আর যখন উঠতে যাচ্ছে তখন দোয়া পড়বে। বাকি ও স্বাভাবিক মানুষ, অতএব এখানে বিসমিল্লাহ বলে ওযু করতে কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপাতত বিসমিল্লাহর কথা অনেক থাকা সত্ত্বেও এখানেই শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আকালা আহাদুকুম ফালিয়াকুল বিয়ামিনিহি ওয়াশরাবু বিহা, যখন তোমাদের কেউ খাবে পান করবে তখন সে যেন ডান হাতে খায়, ডান হাতে পান করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবান্না বিহা, কখনোই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে। কেন? ফাইনা শায়তান ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। যারা আপনি খেতে দেখছেন বাম হাতে চা খাচ্ছে বা কিছু খাচ্ছে, মনে করছে এটা ঢং, ও জানাই না আমি কখন কখন শয়তান হয়ে গেছি। তো ধর্মকর্মের সাথে তো তার কোনো অবগতিতে নাই। খাওয়া আর মানুষের সাথে হইচই করা, গন্ডগোল করা, জেল হাজতে দেওয়া আর পায়খানা করার, দুনিয়া থেকে বিদায় হওয়া, এই তো জীবন। জীবনটা 16 আনাই মিছে। ওই যে একটা পদ্য পড়েননি, জীবনটা 16 আনাই মিছে, বাবু আর মাঝি। ওই বাবু আর মাঝির মতো এখন প্রায় লোকের জীবন, প্রায় লোকের জীবন। আল্লাহ রাসূল যে বললেন যে বিদ্যে উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, তো 20 বছর আগে যত শিক্ষিত দেখছিলাম এখন তার চেয়ে তো অনেক বেশি। তাহলে বিদ্যা বেড়ে গেল না বেশি হয়েছে? বেশি হয়েছে। তা আল্লাহ রাসূল কি মিথ্যা কথা বলেছে? নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ যদি বিদ্যা অর্জন করার পরে বেতন পায় 1 লক্ষ 1.5 লক্ষ টাকা, তারপরেও প্রেসক্রিপশন লিখেছে তাকে লাগবে 1.5 টাকা, তারপরে যেই কোম্পানি ওকে টাকা দিয়ে রেখেছে ওষুধ সেই কোম্পানির লেখে, ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানির ওষুধ আছে। তো একই যদি শিক্ষিত বললেন, তাহলে মূর্খ মানুষকে প্রত্যেকটা স্তরে ঘটনাটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের ধ্বংস হয়েছে ইসদুল আমরিল্লা গায়রা আহলিহি, অযোগ্য মানুষের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে সব কাজ, তখন কিয়ামত হবে। কাজে এখন আপনি যাকে শিক্ষিত বলছেন ও শিক্ষিত নয়, ভুল হয়েছে বুঝতে, নইলে আল্লাহ রাসূলের কথা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানাত ইয়াদু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইমনা লিতুহুরিহি ওয়া তামিহি, রাসূলের ডান হাতটা ছিল খাওয়া ও পান করার জন্য এবং ভালো কাজের জন্য। রাসূলের ডান হাতটা কিসের জন্য ছিল? খাওয়া ও পান করা এবং ভালো কাজের জন্য। ওয়া ইয়াদুল ইসরা, রাসূলের বাম হাত খান ছিল লেখালাইহি ওয়া কাদারিহি আও লিল কাদারি, পেশাব পায়খানার জন্য আর ময়লার জন্য, অপবিত্র খারাপের কিছু খারাপের জন্য। ওই লোকটা এখনই বাম হাতে চা খেলো, তারপর আর পায়ের নিচে দেখছে একটা ন্যাকড়া বা খারাপ কিছু ময়লা, তো আর ডান হাত দিয়ে ধরবে না। দেখেন না পাশে আপনি পরীক্ষা করে, ও এখন কোন হাত দিয়ে ধরবে? ও এখন বাম হাত দিয়ে ধরবে। খাচ্ছে বাম হাতে খেলো, এখন ওই ময়লা কাপড়টা কোন হাতে ধরতে যাচ্ছে? বাম হাতে ধরছে। তার মানে এই বুদ্ধি তার কাজ করছে, কিন্তু ধর্মীয় বুদ্ধি কাজ করে না। মানে ও শিক্ষিত মানুষ নয়, আমি আর আপনি ভুল বুঝেছি। বাম হাত গিলাসে লাগিয়ে, ডান হাত নিচে লাগিয়ে, বাম হাত গিলাস ধরে, বাম হাতে গিলাস ধরে ডান হাত নিচে লাগিয়ে খাওয়ার কোনো সুযোগ নেই। ডান হাতেই গিলাস ধরতে হবে, এতে গিলাস অপরিষ্কার হয়ে যাক আর পরিষ্কার থাক তাতে আসে যায় না। সবার জন্য গিলাস করেন, আর না হলে ভাতই খায়েন না, খেজুর খান, যেটা সম্ভব হয় করেন। বাম হাতের কোনো সুযোগ নেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ডান হাত কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। শেষের বাক্যে তিনি বললেন পাশ থেকে খাও, পাশ থেকে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুল মিন ওয়াসতিহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি ওয়াসতিহা। পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল মিন জাওয়ানিবিহা ওয়ালা তাকুল মিন আলাহা, পাশ থেকে খাও, উপর থেকে খেও না। ফাইনাল বারাকাতা তানজুলু ফি আলাহা
উপর থেকে বরকত নাজেল হয়। গামলা থেকে আপনার ছেলে, আপনি চামচটা মধ্যে ডুবাতে পারবেন না, এক পাশে ডুবিয়ে ভাত উঠাতে হবে। আপনার স্ত্রী ভাতের পাতিলে চামচটা মধ্যে ডুবাতে পাবে না, এক পাশে ডুবাতে হবে। মধ্যে ডুবালে বরকত কমবেই, কাউকে বলা লাগবে না, এমনিতেই কমে যাবে, আপনি বুঝতে পারেন আর না পারেন, বরকত উঠে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু সিত্তান মিন আসহাবিহি, আল্লাহর নবী 6 জন মানুষকে নিয়ে খাচ্ছিলেন, তার সাহাবী 6 জনকে নিয়ে। ফাজারাবিউন, পল্লীর একজন বেদুইন মানুষ আসলো, ও আকালা বে লোকমাতাইনে, রাসূলের সাথে খেতে বসে 2 গাছেই 2 লোকমাতে সব খাওয়া শেষ করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আলা ইন্নাহু ওয়ালাউ সাম্মালা কাফাকুম, ও যদি খেতে বসে বিসমিল্লাহ বলতো তাহলে তোমার সবার জন্য যথেষ্ট হতো। যেহেতু বিসমিল্লাহ বলেনি, কাজে বিসমিল্লাহ বলে না যে সে 7 আঁতে খায়, 7 ভুঁড়িতে খায়। কাফের 7 আঁতে 7 ভুঁড়িতে খায়, মুমিন 1 আঁতে 1 ভুঁড়িতে খায়। কাজে এই কম খাবে আরো বেশি খাবে, বেশি যদি খায় বিসমিল্লাহ বলে তবু তাতে বরকত হবেই। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা কালা আহাদুকুম ফালইয়ালা কাসাবে ওয়াসাফা ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, যখন তোমাদের কেউ খাবে তখন সে যেন খাওয়া শেষে প্লেট চেটে খায়, আঙ্গুল চেটে খায়। কেন? কোন ভাতে বরকত আছে তার জানা নাই। ভাঙা ভাত প্লেটে ছিল, ধুয়ে ফেলে দেওয়া হয়েছে, বরকত চলে গেছে। ভাঙা ভাত হাতে লেগেছিল, আপনি চেটে খেলেন না, ওটা ধুয়ে ফেললেন, চলে গেল, বরকত চলে গেল। পড়ে গেছে সেটা তো ফেলে রেখে দেওয়া বহু দূরের কথা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না শায়তান লা ইয়াহজুরু ফি শাইইন কুল্লিহি, তোমাদের সব কিছুতেই শয়তান উপস্থিত হয়। যা করো, ঘুমাও, উঠো, খাও, চলো ফিরো, কাজ করো, সব কর্মে শয়তান থাকে। হাত্তা ইয়াহজুরুহু ফি তম, খেতে বসলেও আসে, খাওয়ার সময় তো শয়তান থাকে। এবার আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন সাকাতাত মিন আহাদিকুমুল লুকমা, খেতে বসে যদি 2-1টা ভাত পড়ে যায়, খাদ্য যদি পড়ে যায়, তাহলে রাসূল বলছেন, ফল ইমিত মিনহা মাকানা মিনাল আজা, ওতে যদি কোনো ময়লা লেগে যায় তাহলে সে যেন সরিয়ে দেয়, ওয়াল ইয়াকুলহা, সেটা যেন খেয়ে নেয়, ওয়ালা ইয়াদাহা লিশাইতান, সেটা যেন শয়তানের জন্য ছেড়ে না রাখে। ফাইনা লা ইয়াদরি ফি ইয়াদিল বারাকা, তার জানা নাই কোন ভাতে বরকত আছে। অত্র বুখারী মুসলিমের হাদিসে প্রথমে যেটা বোঝা গেল, মানুষের সব জায়গাতেই শয়তান উপস্থিত হয়, খেতে বসলেও হয়। খেতে বসে যদি ভাত পড়ে যায়, ভাত দিতে লেগে, খাদ্য দিতে লেগে, তাহলে সেটা উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে। প্লেটে ভাত রেখে হাতে পানি ঢেলে দেওয়া তো বহু দূরের কথা। আমার কাজ এমনটা সহজে হয় না। আমি ছাত্র জীবন থেকে নিয়ে এ যাবৎ কোনোদিন প্লেটে পানি ঢেলে দিয়েছি খাদ্য রেখে, তা ঘটেনি। আর মানুষে আমার জন্য খাবার রেডি করেছে, তাতে আমি দেখেছি 32 আইটেমে তরকারি করেছে, আর 16 আইটেমে ভর্তা করেছে। সব ভর্তার গায়ে লিখে দেওয়া আছে এটা কোন জিনিসের ভর্তা। আমি কোনোদিন খাদ্য প্লেটে রেখে পানি ঢেলে দিইনি, এটা আমার জীবনে ঘটেনি কোনোদিন। আমার 16 বছর ছাত্র জীবন আছে, আর 33 বছর শিক্ষক জীবন আছে। আর দাওয়াতি জীবন প্রায় এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি পড়ে যায় উঠিয়ে নিতে হবে, ময়লা লাগলে সরিয়ে দিতে হবে, খেয়ে নিতে হবে, ছেড়ে রাখা যাবে না। ছেড়ে রাখলে শয়তান খাবে। জানা নাই কোনটাতে বরকত আছে। বরকত ভিন্ন জিনিস,
রুজি ভিন্ন জিনিস। ওয়াসিব ইবনে হারব বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহর নবী, ইন্না নাকুলু ওয়া লা নাশবাউ, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না, আমরা খাই কিন্তু তৃপ্তি পাই না। তখন আল্লাহ রাসূল বলছেন যে তাজতামিউনা আলা তুআমিকুম ওয়া তাতাফাররাকুনা, খেতে যখন বসো সবাই মিলে খেতে বসো না একা একাই বসো? কোনো না তাফাররাক, আমরা ভিন্ন ভিন্ন বসি। আমি খাই এক সময়, আমার স্ত্রী খায় এক সময়, ছেলের খায় এক সময়, মেয়েরা এক সময়, কাজের মেয়েরা এক সময়, বিভিন্নভাবে খাই। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, ইস্তামিউ আলা তুআমিকুম, একসাথে খাও। আযকুরুল্লাহ, বিসমিল্লাহ বলো, ইবারাক লাকুম ফিহি, তোমাদের খাদ্যে বরকত দেওয়া হবে। খাদ্য যে রান্না করা হয়েছে সেটা আপনি খেয়ে নিলেন, তারপর কিছুক্ষণ পর আর একজন এসে খেলো, আর একজন এসে খেলো, এতে বরকত হবে না, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সবাই একসাথে বসে খাবে সম্ভবপর, তাহলে তাতে বরকত থাকবে, এই কথা আল্লাহর নবী বলেন। তিনি বলেন কুলু তুআমাকুম মুস্তামিয়ান, একত্রিত হয়ে খাও, ওয়ালা তাকুলু মুতাফাররিকান, ভিন্ন ভিন্ন হয়ে খায়ও না। ফাইন্না তুআমাল ওয়াহিদ ইয়াকফি লিল ইসনাইন, একজনের খাদ্য দুইজনের হবে, ও তুআমাল ইসনাইন ইয়াকফি আত-তামানিয়া, দুইজনের খাদ্য 8 জনের হবে। হাদিস বুখারী মুসলিম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরকত 5 থেকে খেতে শিখতে হবে, 5 থেকে খেলে বরকত হয়। মেকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিলু তামাকুম ফাইনু ইবারাক লাকুম ফিহি, খাদ্য মেপে রান্না করো, বরকত দেওয়া হবে। চাউল যখন রান্না করতে যাচ্ছে মেপে নিতে হবে কতটুকু লাগবে। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মহিলা মাচাচিরা ভাত রান্না করার সময়তে চাউল ঠিকই মাপে, কিন্তু রুটি বানানোর সময়তে আটা মেপে নেয় না, হাতে উঠিয়ে না একটা পরিমাণ মতো, মনে করে যে এতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চাউলও মেপে নিতে হবে, আটাও মেপে নিতে হবে। আমি কতটি আটা রুটি বানাচ্ছি এটা তাকে জানতে হবে, তাতে বরকত হবে, এ কথা আল্লাহর নবী বলেন। বরকত ভিন্ন জিনিস, রুজি ভিন্ন জিনিস, খাওয়া ও পান করার নিয়ম। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা আকুলু মুত্তাকিয়ান, আমি কখনো হেলান দিয়ে খাইনি। আল্লাহর নবী কোনোদিন কখনো হেলান দিয়ে খাননি। হেলান দিয়ে খাওয়া কি জিনিস?